नमस्कार बंधुरा उड़ाकू चैनेले आरो एक बार आपनादेरके स्वागत जानाई। आजकेर भिडियोते थाकबे शुधुमात्र चेरापुंजिर सिंगल डेकार एबं डबल डेकार रूट ब्रिज जाওয়ার भ्रमण वृत्तान्त। ट्रेकिंग रूट केमन होबे, आपनादेरके कि रकम प्रिपारेशन निये जेते होबे, रास्ता कतटा होबे, सबकिछु थाकছে এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে এখনো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে ঘুরতে যাওয়ার আরো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। কিভাবে যাবেন সিঙ্গেল ডেকার এবং ডবল ডেকার রুট ব্রিজ। প্রথমেই আপনাদেরকে শিলং থেকে চেরাপুঞ্জিতে এসে পৌঁছতে হবে। চেরাপুঞ্জিতে একটা রাত কাটিয়ে পরদিন সকালবেলা সোজা চলে যান টায়ারানা ভিলেজে। ওখান থেকেই সিঙ্গেল ডেকার এবং ডবল ডেকার রুট ব্রিজের ট্রেকিং শুরু হয়। প্রায় 3500 থেকে 4000 সিঁড়ি পেরিয়ে আপনাদেরকে ডবল ডেকার রুট ব্রিজ যেতে হবে। তাই এই ট্রেকটা শুরু করতে হবে আপনাদেরকে আর্লি মর্নিংয়ে। একটা ছোট্ট ব্যাকপ্যাকে কিছু জল, কিছু ড্রাই ফ্রুটস এবং দুপুরে খাওয়ার মতো একটু খাবার নিয়ে নিতে পারেন। ট্রেকের শুরুতে থাকবে এরকম সিঁড়ি। প্রথমে প্রায় 500 থেকে 1000 মিটার অবধি এরকম সিঁড়ি অতিক্রম করে নিচে নেমে যেতে হবে। এই ট্রেকের জন্য কোনো রকম গাইড ছাড়াও চলবে। যদি আপনাদের ট্রেকিংয়ের অভিজ্ঞতা না থাকে, ট্রেক শুরু করার আগে অনেক গাইড আপনার সাথে দেখা করবে। আপনারা চাইলে তাদেরকে সাথে নিয়েও এগিয়ে যেতে পারেন। যারা অল্প বিস্তর ট্রেক করে থাকেন তাদের গাইড না হলেও চলবে। গ্রামের ভিতর দিকে ওই একটা রাস্তায় গেছে, তাই ওই রাস্তাটা ছাড়বেন না, ওই সোজা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামতে থাকুন। আঁকাবাঁকা এই সিঁড়ি পেরোতে অনেকটাই সময় লাগবে, তবে ধীরে ধীরে নামবেন, পা ফসকে পড়ে গেলে একদম নিচে পড়ে যাবেন। সিঁড়ির মাঝে মাঝে এরকম ডান হাতে হাতল দেখতে পাবেন। সেই হাতলগুলোর সাপোর্ট নিয়ে আপনি নেমে আসতে পারেন। তবে হ্যাঁ, হাতলগুলোও একটু দেখে নেবেন, কোথাও কোথাও অপোক্তও আছে। আমরা এখন মোটামুটি 800 সিঁড়ি অতিক্রম করে এরকম একটা জায়গায় এসে পৌঁছলাম। ওই যে রাস্তাটা দেখছেন, ওই দিক দিয়ে আমরা নেমে এলাম। এবার দেখুন, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে সিঙ্গেল ডেকার রুট ব্রিজের দিকে। এই রাস্তাটা হয়ে হেঁটে গেলে আপনি সিঙ্গেল ডেকার রুট ব্রিজটা পাবেন। কিছু দূর এগিয়ে আসার পর এখানে একটা টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে আপনি সিঙ্গেল ডেকার রুট ব্রিজের দিকে এগিয়ে যাবেন। টিকিটের মূল্য বড়দের 30 টাকা এবং ছোটদের জন্য 10 টাকা করে। ওটা হলো টিকিট কাউন্টার, এটা রাস্তা। এটা দিয়ে নেমে এসে এই পাশে যে রাস্তাটা দেখছেন এটা যাচ্ছে ডবল ডেকার রুট ব্রিজ, আর ঠিক এই পাশে যেটা রাস্তা দেখছেন এটা সিঙ্গেল ডেকার ব্রিজ। একসাথে দুটো রাস্তা, লেফট সাইডে যেটা আছে ডবল ডেকার, রাইট সাইডে যেটা আছে সেটা হলো সিঙ্গেল ডেকার ব্রিজ। আমরা প্রথমে সিঙ্গেল ডেকারের রাস্তা ধরেছি, এই যে লং রুট ব্রিজ, এই পাশে রাস্তা। এই দিকটা নয়, এই দিকটা এমনি বন্ধ করা আছে, রিভার সাইড। আমরা যাবো এই সাইডটায়। এখন সিঙ্গেল ডেকার ব্রিজ যাব, তারপরে পিছনে যে রাস্তাটা ফেলে এলাম সেই রাস্তা দিয়ে ডবল ডেকার ব্রিজ যাব। টিকিট কাউন্টার থেকে মোটামুটি 5 মিনিট থেকে 10 মিনিটের হাঁটা পথ পেরিয়েই আপনি এসে পৌঁছবেন সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। সামনে যে হ্যাঙ্গিং ব্রিজটা দেখছেন ওটাই সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, ওখানে কোনো রকম কোনো ঢালাই নেই, কোনো বাঁশ নেই, শুধুমাত্র গাছের রুট দিয়ে কি আশ্চর্যজনকভাবে ঝুলে আছে এই সিঙ্গেল রুট ব্রিজ। কাছে গিয়ে দেখায়, এই দেখেন, এগুলো হলো রাবার গাছ। রাবার গাছের এই শিকড় চলে গেছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। দেখুন কিভাবে ঝুলে আছে এই ব্রিজ। ওপার থেকে ব্রিজের এপারে আসার পর আমরা নদীতে নামলাম। নদীর নিচে থেকে ব্রিজটাকে কেমন দেখায়। এসে দেখলাম প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে এই প্রজাপতিও নৃত্য করছে। এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, কারণ আমাদেরকে যেতে হবে ডবল ডেকার রুট ব্রিজ। তারপর যদি সম্ভব হয় তাহলে আমরা যাব সেখান থেকেও 1 কিলোমিটার দূর রেনবো ফলসে। তাই এই রুট ব্রিজটাকে পিছনে ফেলে আমরা আবার এগিয়ে চললাম ডবল ডেকার রুট ব্রিজের দিকে। আমরা এতক্ষণ সিঙ্গেল ডেকার ব্রিজ গেছিলাম এই সাইডের রাস্তাটা দিয়ে। তো ঠিক তার অপোজিটে ওখানে যেখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে রাইট সাইডে যে রাস্তাটা সেটা যাচ্ছে ডবল ডেকার ব্রিজের দিকে। আমরা এখন যাব ডবল ডেকার রুট ব্রিজ। এই যে এটা হলো টিকিট কাউন্টার, আর এই সাইডে যাচ্ছে ডবল ডেকার ব্রিজের উদ্দেশ্যে।
টিকিট কাউন্টারের আগে যে জায়গাটা আমি দেখিয়েছিলাম, যেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা ডবল ডেকার আর একটা সিঙ্গেল ডেকারের জন্য, আমরা ঠিক ওই রাস্তাটাই গিয়ে ধরবো। শুধুমাত্র আমরা সিঙ্গেল ডেকার রুট ব্রিজ গেছিলাম বলে আমাদের এই রাস্তাটা ধরতে হলো। এই যে লেফট সাইডে যে রাস্তাটা আসছে সেটা ওই পুরনো জায়গাটা থেকে আমরা এবার মেন রাস্তায় এসে পৌঁছলাম। দেখুন অনেকেই আসছে যারা সিঙ্গেল ডেকার রুট ব্রিজ যায়নি, ডিরেক্ট ডবল ডেকার রুট ব্রিজ যাচ্ছে। আপনারা যারা বাড়িতে বসে ভাবছেন যে আমরা শুধু সিঙ্গেল ডেকার রুট ব্রিজটাই যাবো, ডবল ডেকার যাবো না, তবে এটুকু বলে রাখি, ডবল ডেকার রুট ব্রিজ যান, তার কারণ রাস্তা সত্যিই খুব ভালো। মাঝে মধ্যে দু একটা ব্রিজ পড়বে, এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তাই অবশ্যই ডবল ডেকার ব্রিজ যান, সিঙ্গেল ডেকার ব্রিজ না গেলেও হবে। দেখুন তো এই ব্রিজটা আপনার পছন্দ কিনা। যদি পছন্দ হয়, যদি আপনি অ্যাডভেঞ্চারাস হন, অবশ্যই ডবল ডেকার আসুন। ডবল ডেকার রুট ব্রিজ আপনার খুব ভালো লাগবে। এটা একটা তারের ব্রিজ, পুরোটাই হ্যাঙ্গিং, এর উপর দিয়ে হেঁটে যাচ্ছে অনেকেই। আমরা যে ডবল ডেকার রুট ব্রিজ যাবো সেটাও একটা গ্রাম, তাই গ্রামের মানুষরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে। তবে হ্যাঁ, বারবার বলে রাখি, ট্রেকটা শুরু করবেন আর্লি মর্নিংয়ে এবং সাথে ছাতা অবশ্যই নেবেন, তার কারণ মেঘালয়ে যাচ্ছেন, যে কোনো টাইম বৃষ্টি আসতে পারে। ব্রিজ পেরিয়ে আবার কিছুটা উঠতে হবে উপরে। পাহাড়ে ঘুরে বেড়ানোর নিয়মিত তাই, কখনো ওঠা কখনো নামা, এই ওঠা নামা আর বাঁক ঘুরতে 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 একটার পর একটা সারপ্রাইজ যেন চোখের সামনে চলে আসে হঠাৎ করে। এটাই তো ভালো লাগা, এটাই তো পাহাড়ের প্রতি আমাদের টান, এটাই তো আমাদের ভালোবাসা। যে ভালোবাসার টানে সব পাহাড় প্রেমী একটু ছুটির ফাঁকে শুধু পাহাড়েই ছুটে আসে, বারবার ছুটে আসে। ট্রেকের শুরুতেই বলেছিলাম না, 3500 থেকে 4000 সিঁড়ি অতিক্রম করতে হবে। এই সেই সিঁড়ি, একটার পর একটা আপনাকে অতিক্রম করে পৌঁছে যেতে হবে ডবল ডেকার রুট ব্রিজে। আর মাঝে মধ্যে এরকম মানুষের তৈরি কৃত্রিম রুট ব্রিজ, মন্দ লাগবে না বলুন? আঠা ও আঠা লাগলে পরে ছাড়ে না। প্রায় আমাদের 1.5 থেকে 2 ঘন্টা হাঁটা হয়ে গেছে সেই বহু প্রতীক্ষিত ডবল ডেকার রুট ব্রিজ। কেন এখানে আমরা এবার পৌঁছে গেছি ডবল ডেকার রুট ব্রিজে। ঠিক আগের রুট ব্রিজটার মতো এখানেও একটা টিকিট কাউন্টার ছিল, এখানেও একই রেট, অ্যাডাল্ট 30 টাকা এবং বাচ্চাদের 10 টাকা। কেন ফেলে আসা ব্রিজটা সিঙ্গেল ডেকার ব্রিজ, আর কেনই বা এটা ডবল ডেকার রুট ব্রিজ, চলুন একবার দেখে নেওয়া যাক এই ডবল ডেকার রুট ব্রিজটাকে পুরোপুরি নিচে থেকে কেমন দেখায়। দেখুন, নিচে থেকে দেখলে ঠিক এরকম দেখতে পাবেন, নিচে একটা ব্রিজ, তার উপরেই ঠিক আর একটা ব্রিজ, একই গাছ থেকে দুটো রুট ব্রিজ তৈরি হয়েছে। আমরা ডবল ডেকার রুট ব্রিজ থেকে এগিয়ে চললাম রেনবো ফলসের দিকে। রেনবো ফলসের দূরত্ব ডবল ডেকার থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। তবে হ্যাঁ, পুরোটাই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, শেষের দিকে রাস্তা নেই বললেই চলে। এই জঙ্গলে আছে এক ধরনের পোকা, যেটার আওয়াজ আপনারা পুরো রাস্তা জুড়েই শুনতে পাবেন। চলুন শুনে নেওয়া যাক সেই অরিজিনাল সাউন্ডটা। पागल वाला काम किया मैं अभी फोटो खींचवा नहीं किया किनारे में खैर उल्टा आर दिखाया एक बहुत बढ़िया फोटो कल जाने का मन कर रहा है यही आवाज कर रहा है, यही आवाज करता है, ये तो रहा हिल रहा है, देखो ना। ডবল ডেকার রুট ব্রিজ থেকে কিছু দূর আসার পরে একটা দোকান পাবেন, আপনারা চাইলে সেখানে টিফিনটা করে নিতে পারেন। তাছাড়া পুরো রাস্তাতে কোথাও দোকান পাবেন না। একটু জিরিয়ে নিয়ে আর একটু টিফিন করে নিয়ে আমরা ওখান থেকে প্রস্থান করলাম বাচ্চাটিকে বাই বাই করে। পেটে ম্যাগি ভরতে অনেকটা এনার্জি পেয়েছি, তাই একটু চলুন হেঁটে নেওয়া যাক। এখনও অবধি রাস্তা আমরা ভালোই পেয়েছি, তো চলুন সামনে এগিয়ে দেখা যাক রাস্তা কেমন আছে। সব জায়গার মতো এখানেও আমি প্রকৃতির সৌন্দর্যের সাথে এই আমাদের নোংরামোটাও তুলে ধরলাম। পারলে এগুলো করবেন না, চেষ্টা করবেন প্রকৃতি যেমন আছে তেমন করেই রেখে যেতে।
ওয়াও, কি সুন্দর একটা ব্রিজ, কি সুন্দর জলের কালার, দারুণ, অপূর্ব অপূর্ব একটা ব্রিজের মধ্য দিয়ে লোনলি হেঁটে চলেছি। পিছনের ব্রিজটাকে পিছনে ফেলে এসে সামনে এসে এরকম আর একটা ব্রিজ দেখে মনে হলো আরও কয়েক বছর পর এটাও একটা রুট ব্রিজ তৈরি হবে। দেখছেন তো দুপাশে রুট দিয়ে বেঁধে রেখেছে। সুন্দর একটা অভিজ্ঞতা। পায়ে জোর থাকলে অবশ্যই বলবো রেনবো ফলসে আসুন, রাস্তাটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। কেমন রাস্তা দেখেছেন? ব্রিজটা পেরিয়ে এসেই আবার এরকম একটা রুট ব্রিজ, ছোটোখাটো। হ্যাঁ, এই যে এই ব্রিজটা দিয়েই আমরা এলাম। রাস্তায় প্রায়ই দেখা মিলবে এরকম ছোটোখাটো ঝর্ণা। এটা তো মেঘালয়ের অন্যতম বৈশিষ্ট্য। যাই হোক, কিছু দূর এগিয়ে এসে রাস্তার ধরন একটু বদলে গেল। এবার দেখছি ঢালাইয়ের রাস্তা নেই, এখন কিছু কিছু জায়গা পাথর দিয়ে বাঁধানো। তাই এবার থেকে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তা দেখতে পাচ্ছেন, এরকম রাস্তা, কিছু কিছু জায়গায় আবার ঢালাই। আপনারা যারা ভাবছেন ভিডিওটা লেন্দি হচ্ছে, আমার উদ্দেশ্য লেন্দি করা নয়, আমার উদ্দেশ্য সঠিক রাস্তার ধারণা দেওয়া। ভিডিও শুরুতেই আমি বলেছি যে রাস্তা কেমন সেটা আপনাদের কাছে ধারণা দেবো এবং কতটা সময় লাগতে পারে সেটাও ধারণা পাবেন। মোটামুটি 700 মিটার আসার পরে এরকম একটা ফলস দেখতে পেলাম। আমরা ভাবলাম এটাই হয়তো রেনবো ফলস, কিন্তু না, এটা রেনবো ফলস নয়। এটা রেনবো ফলস থেকেই আসা জল, যেটা এখানে একটা ব্লু লাগুন তৈরি করেছে। লাগুন অর্থাৎ লেক, মেঘালয়ে লেককে লাগুন বলা হয়। যাই হোক, কি সুন্দর, কি অপূর্ব জলের কালারটা দেখেছেন? স্বচ্ছ আর ব্লু, এত সুন্দর লাগছে দেখতে, মন ভরে গেল। এই ছোট্ট ব্লু লেকটাকে পিছনে ফেলে আবার আমরা সামনের দিকে হাঁটা দিলাম। আবার রাস্তায় দেখা মিলল আর একটা ফলসের, তবে এটা রেনবো ফলস নয়। কিন্তু ওই যে বললাম, মেঘালয়ের তো আসল সৌন্দর্যই ফলস, একটা বৈশিষ্ট্য। জানি না এখনও কতটা পথ হাঁটতে বাকি। চলুন সামনের দিকে এগিয়ে যাই, বেশিক্ষণ সময় নষ্ট না করে। শেষের দিকে বেশ কিছু জায়গা এরকম খাড়াই, অনেকটাই খাড়াই। সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে একটু কষ্ট হবেই, তবে যতই হাঁটছি আমার তো সত্যিই খুব ভালো লাগছে। এত একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, মানে সত্যিই অসাধারণ, দারুণ ফিলিংস হচ্ছে। দেখুন, একটা ফরেনার আসছে, ওনার এজ কম করে 70+। ऑस्ट्रेलिया। উনি অস্ট্রেলিয়া থেকে আসছেন। দেখুন কি অদম্য ইচ্ছাশক্তি থাকলে কি না করা যায়। উনি কিন্তু এই রাস্তায় পেরিয়ে গেছেন। আমরা যখন যাচ্ছিলাম উনি তখন ফিরছেন, মানে উনি আর্লি মর্নিংয়ে ট্রেকটা শুরু করেছিলেন। শেষের দিকে আসতে সত্যিই খুব কষ্ট হচ্ছে, ভীষণই কষ্ট হয়েছে। তার কারণ রাস্তা ক্রমশ খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটা আমরা ডবল ডেকার ব্রিজ, যে রুট ব্রিজ আমরা ক্রস করে মোটামুটি 1.5 ঘন্টা পথ অতিক্রান্ত করে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আর 5 থেকে 10 মিনিটের মধ্যে রেনবো ফলস দেখতে পাবো, আপনাদেরকেও দেখাবো। তবে তার আগে বলে রাখি, ডবল ডেকার ব্রিজ আর সিঙ্গেল রুট ব্রিজ দুটো ট্রেক করার জন্য আগে থেকে মানসিকভাবে এবং ফিজিক্যালভাবে দুইভাবেই সমর্থ হয়ে আসবেন। তার কারণ ছোটো ট্রেকভাবে একদম হালকা নেবেন না, অনেকটাই খাড়াই আর অনেক সিঁড়ি পথ অতিক্রান্ত করে আমাদেরকে এই জায়গায় আসতে হয়েছে। আপনারা এর আগে হয়তো দেখেছেন ভিডিওতে রাস্তাগুলো কি অবস্থায় ছিল, তো সামনেও দেখাবো। চলুন এনজয় করা যাক সামনের ভিডিওটা। প্রথম দিকে তাও সিঁড়ি বেয়ে আসতে ভালো লাগছিল, কিন্তু শেষের দিকে রাস্তা এতটাই খারাপ হতে লাগলো যেটা আমরা কখনোই ভাবিনি। তাই আমি ঠিক করেছিলাম যে যখনই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই রাস্তাটাকে ভালোভাবে তুলে ধরবো। শেষমেশ দেখা মিলল রেনবো ফলসের। আমরা শুরু করেছিলাম সকাল 9টা থেকে, এখন আমাদের ঘড়িতে বাজে 1:48। মাঝে টিফিন হয়েছে, সেখানে 30 মিনিট, এবং সিঙ্গেল ডেকার রুট ব্রিজে ওখানে 30 মিনিট, এবং ডবল ডেকার রুট ব্রিজে 10 মিনিট, সব মিলিয়ে 1 ঘন্টা যদি বাদ দিই, ধরে নিন প্রায় 4 ঘন্টা লাগবে এখানে আসতে। তবে হ্যাঁ, এই কষ্টটা করার পরে এইরকম একটা প্রশান্তি মিলবে আপনার। দেখুন, এটাই হলো রেনবো ফলস। এই নিচেই রেনবো দেখা যায়। এখন আকাশে মেঘ থাকার জন্য আমরা রেনবোটা দেখতে পাইনি, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে ওই নিচে সূর্যরশ্মি এসে পড়ে এবং ওখানে একটা রেনবো দেখা যায়। এ বিউটিফুল রিওয়ার্ডস আফটার এ টাফ ট্রেক। তো চলুন, আজকের ভিডিও এটুকুই।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এরকম আরও ঘোরার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশের বেল আইকনটি অবশ্যই মারবেন, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে আপনার কাছে একটা নোটিফিকেশন যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন উড়াকু। এর আঠা ও আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীড়িত করো না। গোলে মালে পীড়িত করো না।